আপনি কি করছেন? আপনি হারামের মধ্যে লিপ্ত আছেন, আপনি সুদের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার ওই পাপ ক্ষমা করবে? আপনি এখন বর্তমানে স্টিল সুদ খান, স্টিল আপনি সুদের ব্যবসা করেন, স্টিল এখনো আপনি কি করেন? সমিতি থেকে টাকা নেন, সুদে টাকা ভক্ষণ করছেন। আপনি সুদে নিচ্ছেন, আবার অথবা আপনি সুদ দিচ্ছেন। আপনি যেটাই হন না কেন, আপনি যদি এই পাপের মধ্যে এখনো ডুবে থাকেন, ওই পাপ সম্পূর্ণরূপে বর্জন না করেন, তাহলে আপনি কি হবে না? আপনার ওই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলকুর রিবা, তোমরা লা তুলকুর রিবা আযআফা মুযআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদ করা হয় ওটা তোমরা খেও না। চক্রবৃদ্ধি আকারে তোমরা সুদ খেও না, সুদ গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি করবা? তোমরা সফলকাম হতে পারবা। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকামের কথা বলছেন, যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবা। অথচ আমরা সব সময় কি করছি? এখনো পর্যন্ত সুদের মধ্যেই ডুবে আছি। অথচ সুদের সব থেকে ছোট গুনাহ আছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কত বড় গুনার মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উপর লানত করেছে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আকিলার রিবা ও মুকিলাহু, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি চক্রবৃদ্ধি আকারে সুদ গ্রহণ করে, তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? লানত করেছেন। যে ব্যক্তি আপনাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন, যে ব্যক্তি আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ প্রদান করবেন, সেই ব্যক্তি বলছে যে যারা সুদ খায় তাদের উপরে লানত, তাদের উপর কি করছে? অভিশাপ করছে। নাউযুবিল্লাহ। অথচ এমন পাপে আমরা ডুবে আছি, অথচ আমরা আল্লাহর কাছে বারবার কি করছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমার এই তওবা কবুল হবে না যদি আমরা সুদ থেকে বেরিয়ে না আসতে পারি।